আজকে আমি ভিডিও প্রথমে একটা রিকোয়েস্ট করতে চাই তোমাদের। তোমরা আমার ভিডিওটা ইউটিউবে দেখো, প্রচুর ভিউ হয়, কিন্তু এত কষ্ট করে ভিডিও আপলোড দেওয়ার পর ভিউ হওয়ার পরে যদি ভিউ ফ্রিজ হয়ে যায় কেমন লাগে বলো তো? একটা লাইক আর একটা কমেন্ট করতে কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? আমি জানি অনেক ভাইয়ার আপুরা আছো যারা কিনা আমাকে সাপোর্ট করতে চাও। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখার পরে লাইক আর কমেন্ট করে দিও, তাতে আমার অনেকটা হেল্প হবে, আমার স্বপ্ন পূরণে কিছুটা তো সাহায্য হবে। আজকের ব্লগটা থাকছে আপনাদের ভাইয়াকে নিয়ে। বারবার আপনাদের ভাইয়া বলেছিলাম কালকের ব্লগগুলোতে, যার জন্য আমার নিজেরই একটু বিরক্তি ভাব চলে এসেছিল, শুনতে একটু খারাপ শোনায়, বারবার আপনাদের ভাইয়া করে মিন করছি। তো এখন থেকে আমার হাজব্যান্ড করে মিন করবো। আই থিঙ্ক আপনাদের এই ব্যাপারটা ভালো। আমার হাজব্যান্ড আমার কাছে আবদার করেছিল আর 2 মাস আগে সে পাটিসাপটা পিঠা খাবে। সে যেহেতু ছুটির সময় আমার কাছে আসে, তো এই সময়টাতে আমি তাকে কিছু করে খাওয়াতে পারি। ঈদের সময় সে 2-3 দিনের জন্য এসেছিল। তারপরে আমি এই সময়টাতে তাকে আমি যেটা পারি না সেটা অনেক কষ্ট আর চেষ্টার পরেই করে খাওয়াচ্ছিলাম। পাটিসাপটা পিঠা করেছিলাম আমি বিকাল টাইমটাতে। নেক্সট ডে মর্নিংয়ে সে চলে যাবে। যা করার আমার আজকের মধ্যেই করতে হবে। গত আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে তাকে কিছু বানিয়ে খাওয়াবো, সেই সুযোগও সে আমাকে দিতে চায় না। সে বলে এত কষ্ট করে দরকার কি, দোকান থেকে কিনে আনলেই তো হয়। বাট আমার তো ইচ্ছা জায়গায় আমি তাকে সব কিছু নিজে হাতে বানিয়ে খাওয়াই। তারপরে আমি বিকালে যখন পিঠা বানানো কমপ্লিট করলাম, রাতের দিকে আমি, রাত বলতে তখন 7:30 থেকে 8টা, ওই টাইমটাতে তার একটু হালকা ক্ষুধা পায়। তারপরে আমি আবার তাকে চিকেন ফ্রাই করে দিয়েছিলাম। সে কিন্তু এটাও আসার আগে আবদার করেছিল তোমার হাতে চিকেন ফ্রাইটা একটু মজা হয়, পারলে বানিয়ে। ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে আমার ভীষণ আনন্দ লাগে। আমারই তো ইচ্ছে আমি আমার হাজব্যান্ডকে অনেক কিছু বানিয়ে খাওয়াবো, তার মনের মতো হয়ে থাকবো। এইটাই তো একটা বইয়ের আসল কারণ, তাই না? তারপরে আর কি এখানে আমি তাকে খুব সুন্দর করে চিকেন ফ্রাইগুলো ভেজে দিয়েছিলাম। আর সে মুভি দেখার সাথে সাথে এটা এনজয় করছিল। আমি আর সে মিলে আসার পরে আমরা দুজনে মিলে মুভি এনজয় করি, মানে মিস্ট্রি থ্রিলার, হরর মুভি, সাইকো থ্রিলার, এইসব মুভিগুলো এইটা দেখতে অনেক বেশি পছন্দ করি। সে কিন্তু আমাকে চার মুভির একটা স্কিপও দেখে না। এই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লাগে। বলতে বলতে নেক্সট ডে মর্নিং চলে আসলো। এটা ছিল কালকের ঘটনা। সে চলে যাচ্ছিল, আর সে চলে যাওয়ার আগে আমি তার নাস্তা হিসেবে তাকে ভাত দিয়েছিলাম, যেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার না করাটাই ভালো ছিল। তারপরে তার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি রেডি হচ্ছিলাম। সে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছিল, আর আমি যেহেতু শুধু চা খেতে চেয়েছিলাম, সেই সাথে একটা দোকান থেকে পরোটাও কিনে এনে দিল। আমাকে নিয়ে বের হওয়ার কারণ ছিল আমার একটা কাজ রয়ে গেছিলো বাইরে, যার কারণে আমি সেখানে, সে আমাকে ড্রপ করে দিবে। আর সে তারপরে চলে গিয়েছিল তার গন্তব্যে। সে যাওয়ার পরে আমার ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। একটা ঘরে আমি আর আমার বাবা, কেউ আসলে আমার মনটা একটু আনন্দ লাগে। বিশেষ করে ওনারা আসার পরে তো আমার মানসিক একটা শান্তি ফিরে আমি। তারপরে তা চলে যাওয়ার পরে আমার ভীষণ খারাপ লাগে, কী আর বলবো। তারপরে আমি কাজটা কমপ্লিট করে বাসায় আসার সময় আমার জন্য লাঞ্চ পাঠিয়ে দিয়েছিল। আমি একটু লেট করে বাসায় ফিরছিলাম, মনটা ভালো ছিল না। ভেবেছিলাম ফ্রিজে যা ছিল তাই খাবো, দেখলাম না, লাঞ্চ পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার জন্য। এখানে ছিল গরুর মাংস, শুটকি ভুনা, তারপরে কালিজিরে ভর্তা, তারপরে ডাল ভুনা, ভাত, সবটাই পাঠিয়ে দিয়েছিল। এইটাই তো। আর আমি দুপুরে লাঞ্চের মধ্যে আমার রয়ে গিয়েছিল পানি ভাত। আমার কাছে পানি ভাত দিয়ে গরুর মাংস খাওয়ার মজাটা অন্যরকম লাগে। আমি খাবো পানি ভাত, আমার বাবা খাবে গরম ভাত। এই তো ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে, যেটা বলেছিলাম, ভিডিওটা দেখার পরে ভাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আইসামি করো না প্লিজ। খুব কষ্ট করে একটা ভিডিও করে এতটুকু সাপোর্ট যদি না দাও আমার খুবই কষ্ট লাগে। ভিউ তো ঠিকই হচ্ছে, ভিউ 2-3-4 হাজার হয়ে যাচ্ছে, তোমরা কেউ আমাকে লাইক কমেন্ট করতেছো না, খুবই অল্প হচ্ছে। তো প্লিজ সাপোর্ট মি গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।